আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুচকার রেসিপি। ফার্স্টে আমি দেখাবো ফুচকার আলু মাখা। আলুগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিয়েছি স্লিপলেক্স, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব ম্যাগি মশলার প্যাকেট আর চাট মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিবেন। একটু বেশি পরিমাণে দিবেন কারণ আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না। মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এন্ড সবকিছু ভালোভাবে মিক্সড করে আর আমার ফুচকার আলু মাখা কমপ্লিট। আর আমি এখানে বানিয়ে নিব ফুচকার টক। টক বানানোর জন্য আমি আমার পরিমাণ মতো এখানে তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুলের মধ্যে অল্প পরিমাণের পানি মিক্সড করে ভালোভাবে পিউরিগুলো বের করে নিব। আর আমি পিউরিগুলো থেকে তেঁতুলের বিচিগুলো ফেলে দিব। আর এখানে আমি সবকিছু আরেকটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আর আমার পিউরিগুলোর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। আপনারা চাইলে টকের মধ্যে স্লিপলেক্স অ্যাড করতে পারেন। আমি এটা স্কিপ করেছি। আপনারা চাইলে স্লিপলেক্স অ্যাড করে দিবেন। দেখতে আরো সুন্দর আর লোভনীয় লাগবে। এখন আমার ফুচকার টক কমপ্লিট। এখন আমি বাজার থেকে কিনে আনা পাঁপড়গুলো ভেজে নিব। এখানে আমি 3-4টা করে ভেজে নিয়েছি। দেখুন কি ক্রিস্পি হয়েছে। আপনারা পাঁপড়গুলো ভাজার সময় একসাথে অনেকগুলো পাঁপড় দিবেন না। 3-4টা করে ভেজে নিবেন। এগুলো একদম ব্রাউন কালার হয়ে আসলে সবগুলো উঠিয়ে নিবেন। আমি এরকম করে সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর আমি একটা একটা করে বাকি পাঁপড়গুলো ভেজে নিব। একদম ব্রাউনিশ কালার হয়ে আসলে আপনারা সবগুলো নামিয়ে নেবেন। দেখুন পাঁপড়গুলো কতটা জুসি এন্ড ক্রিস্পি হয়েছে। এখন আমি পাঁপড়গুলো উপরে দিয়ে ভেঙে আলু মাখাগুলো পাঁপড়ের মধ্যে দিয়ে দিব। এভাবে একটা একটা করে আমি সবকটা পাঁপড়ের মধ্যে দিয়ে রেডি করে নিব। এখন আমি ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে ডেকোরেশনের জন্য উপরে সিদ্ধ ডিম কুচি দিয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচি এন্ড মরিচ কুচি উপরে ছিটিয়ে দিতে পারেন। এখন আমার ফুচকা রেসিপি কমপ্লিট। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। Big thanks to all of you for watching.